আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৩ ২০২৬ সালের যে বই সেই বই অনুযায়ী খালি ঘরে সংখ্যা বসাই। এটি একটি গুণ, উপরে দেওয়া আছে হচ্ছে গণ্য ৫৫০০, এখানে দেওয়া আছে ৭ আর এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই। এখানেও ৪-এর পর একটি খালি ঘর আছে, এখানে দেওয়া আছে ৭৭। অর্থাৎ যে খালি ঘরগুলো দেওয়া আছে এই খালি ঘরগুলোতে আমাদের সঠিক সংখ্যা বসিয়ে অঙ্কটির সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখব, এখানে কিন্তু লেখা আছে ৩, এখানে ৫, এখানে ০, ৯ খালি ঘর। অর্থাৎ এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যার সাথে এই ৭-এর গুণ করলে ৩ বসবে। তাহলে ৭-এর সাথে যদি আমরা এখানে ৯ গুণ দিয়ে দিই তাহলে কিন্তু ৩ বসবে। যেমন আমরা যদি এখানে ৯ বসাই, ৯ বসিয়ে দেই তাহলে ৭ ৯ ৬৩, ৩ হাতে থাকে হচ্ছে ৬, ৭ ৭ ৪৯ আর ৬ হয় হচ্ছে ৫৫, ৫৫-র ৫ হাতে থাকে ৫, ৫ ৭ ৩৫ আর ৫ ৪০-এর ০ হাতে থাকে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ হয় হচ্ছে ৩৯। অর্থাৎ এখানে ৯ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কত বসাবো? ৩৯, অর্থাৎ ৩ ৯ ৩৯, তাহলে ৩ বসিয়ে দেব। এইবার পরের যে সংখ্যাটি, এই ৭ দ্বারা যদি এগুলোকে গুণ করা হয়, ৭ ৯ ৬৩, ৩ হাতে থাকে ৬, ৭ ৭ ৪৯ আর ৬ ৫৫-র ৫ হাতে থাকে ৫, ৫ ৭ ৩৫ আর ৫ ৪০-এর ০ হাতে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯, কিন্তু এখানে সংখ্যাগুলো বসিয়ে দেওয়া আছে। এইবার এখানে এমন একটি সংখ্যা দ্বারা এই সংখ্যার সাথে গুণ করতে হবে যেন এই লাইনের এই সংখ্যাগুলো মিলে যায়। তাহলে আমরা যদি দেখি এখানে দেওয়া আছে ৩৩, অর্থাৎ ৫ দিয়ে যদি আমরা ৭কে দিই ৫ ৭ ৩৫, ৩৩ থেকে বেশি হয়ে যায়। আর ৫ দিয়ে যদি ৬-এর সাথে গুণ দেয় ৫ ৬ ৩০, অর্থাৎ আমরা 6 দিয়ে যদি গুণ দেই, যেমন ৬ দিয়ে ৯কে গুণ দিলে ৬ ৯ ৫৪, এখানে কিন্তু ৪ও মিলে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি বসাবো? এই খালি ঘরে বসবে হচ্ছে ৬। তাহলে ৬ দিয়ে ৯কে গুণ দিলে ৬ ৯ ৫৪, ৪ হাতে থাকে ৫, ৬ ৭ ৪২ আর ৫ যোগ করলে হয় হচ্ছে ৪৭। তাহলে এখানে বসাবো আমরা কত? ৪৭-এর ৭ হাতে থাকে ৪। এবার ৬ দিয়ে ৫কে গুণ দিলে ৫ ৬ ৩০ আর ৪ যোগ করলে ৩৪-এর ৪ হাতে ৩, ৫ ৬ ৩০ আর ৩ যোগ করলে হয় ৩৩। তাহলে এই সব খালি ঘরের সংখ্যা আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। এখন এই নিচের লাইনে কিন্তু কোনো খালি ঘর দেওয়া নেই, অর্থাৎ ৪ দ্বারা যদি এই সংখ্যাকে ৫৫৭৯কে গুণ করা যায় তাহলে কিন্তু এই সংখ্যাটি বসে। এখন আমরা কি করব? যোগ করে দেব। যোগ করলে ৩ আর এখানে ০ আছে, তাহলে ৩ বসে যাবে। এখানে ৫ এবং ৩ যোগ করলে ৫ আর ৩ ৮ হয়। এখানে ৪ আর ৫ যোগ করলে হয় হচ্ছে ৯। আর এখানে ৬ আর ৭ ১৩, ১৩ আর ৯ যোগ করলে হচ্ছে ২২, ২২-এর ২ হাতে থাকে ২, ২ আর ১ ৩ আর ৪ ৭, ৭ আর ৯ হয় হচ্ছে ১৬, ১৬ আর ৩ যোগ করলে হয় হচ্ছে ১৯। অর্থাৎ এই খালি ঘরে বসবে আমাদের হচ্ছে ৯। ১৯-এর ৯ হাতে থাকে ১, ১ আর ৩ ৪ আর ৩ ৭ আর ৩ ১০-এর ০ হাতে থাকে ১, ১ আর ২ ৩ আর ৩ যোগ করলে হয় হচ্ছে ৬, আর এই ২ বসে গেল। তাহলে কিন্তু আমরা খালি ঘরে সংখ্যাগুলো বসিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সমাধানটি করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।